লাস্ট একটা যেটা আছে দেখো, বলেছে একই আকারে 64টি জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে। যদি প্রত্যেকটি ফোঁটার আধানের মান এবং প্রকৃতি একই হয়, তাহলে বড় ফোঁটার বিভব, ধারকত্ব এবং সঞ্চিত শক্তি কত হবে বার করো। আমরা এটা করবো আজকে শেষ। তো 64টি এরকম ছোট ছোট জলের ফোঁটা আছে। কতগুলো আছে? 64টি, ঠিক আছে। তো এরকম 64টি জলের ফোঁটা আছে। এগুলো যুক্ত হয়ে তোমার কি তৈরি হয়েছে? একটা বড় ফোঁটা তৈরি হয়েছে। তো এটার ব্যাসার্ধ কত হয়েছে? এটার ব্যাসার্ধ আমরা ধরে নেবো কত? আর। তার মানে এর ধারকত্ব কত হবে? সি ইকুয়ালস টু আর হয়ে যাবে। আর এটার ব্যাসার্ধ আমরা ধরে নেবো কত? ক্যাপিটাল আর। তার মানে এর ধারকত্বটা কত হয়ে যাবে? সি ইকুয়ালস টু ক্যাপিটাল আর। ঠিক আছে, প্রত্যেকটা আধান আমরা কিউ ধরে নিচ্ছি, স্মল কিউ স্মল কিউ স্মল কিউ। তার মানে এটার আধান কত হয়ে যাবে? 64 কিউ, তাই না? মোট আধান 64 কিউ হয়ে যাবে। এবার বলেছে যে আমাদের বড় ফোঁটার কি করতে হবে? বিভব বার করতে হবে। তো বিভব বার করা তো সহজ। তাহলে বড় ফোঁটার বিভব বার করবো কি হবে? বড় ফোঁটার বিভব কিভাবে বার করবো? ভি ইকুয়ালস টু কত জানি আমরা? কিউ বাই সি। তাহলে কিউটা কত হচ্ছে? 64 কিউ বাই সি ইকুয়ালস টু আর, তাই না? এবার দেখো এখানে 64টি যে জলের ফোঁটা, তাহলে মিলিত হয়ে 64 × 4/3 পাই আর কিউ, এদের যে আয়তন হবে, এই বড় ফোঁটার আয়তনটাও তাই হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউ হবে। 4/3 পাই কেটে যাবে, তার মানে এটা হবে কত? 4r ইকুয়ালস টু ক্যাপিটাল আর। আমরা পেয়ে গেলাম। তাহলে বড় ফোঁটার বিভবটা তাহলে কত হয়ে যাবে? 64 কিউ বাই 4r। তার মানে কত হয়ে যাবে? 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 16। তার মানে হয়ে যাবে কত? 60 কিউ বাই আর। এটাই হচ্ছে তোমার কি? বিভব। এরপরে বলেছে যে ধারকত্বটা কত হবে? ধারকত্বটা কত হবে? বড় ফোঁটার ধারকত্ব সি হবে। তাহলে সি ইকুয়ালস কত হচ্ছে? আর ক্যাপিটাল আর ইকুয়ালস কত হবে? 4r। এটা হয়ে গেল ধারকত্ব। আর বলেছে বড় ফোঁটার সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তির সূত্র কি বলতো? সঞ্চিত শক্তির সূত্র কি বলো? হাফ সি ভি স্কোয়ার। তাহলে বসিয়ে দাও। তাহলে হাফ ইন্টু সি, সিটা কত হচ্ছে? 4r। আর ভি স্কোয়ার কত করলে কত হচ্ছে? 16 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ও 16 স্কোয়ার, 16 স্কোয়ার করলে কত হয়? 256 হয়। তাহলে এটা কত হচ্ছে? 8 দিয়ে এটা কাটলে কত হবে? 8। 2 দিয়ে এটা কাটলে হবে 2। তার মানে হচ্ছে ইন্টু, তার মানে কত হবে? 512 ইন্টু 512 ইন্টু কিউ স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে আমরা তিনটে উত্তর পেয়ে গেলাম। একটা পেলাম কত? 16 কিউ বাই আর, আর একটা পেলাম হলো 4r, আর আরেকটা পেলাম কত? 512 কিউ স্কোয়ার বাই আর। 512 কিউ স্কোয়ার বাই আর। ঠিক আছে, এবার দেখি কোন অপশনটা মিলছে। কোনটা মিলছে? আচ্ছা, এরা সব এসআই তে করেছে, বুঝলে? সব এসআই তে করেছে। আর এসআই তে করলে কি হবে? হুম, এসআই তে বার করেছে সব। তাহলে আমাদের দেখো, এটা যদি সিজিএস এ করি তাহলে এই সূত্র পড়বে, যদি এসআই তে করি তাহলে কি হবে বলো তো? পরমা, সবগুলো এগুলো সব আছে, সবগুলো মান। এগুলো সব সিজিএস এ। হ্যাঁ, সবগুলোর মান হচ্ছে সিজিএস এ করা হয়েছে। ঠিক আছে, 16 কিউ বাই আর, আর একটা হচ্ছে 4r, এটা হচ্ছে 512 কিউ স্কোয়ার বাই আর। সবগুলো সিজিএস এ করা হয়েছে। যদি এসআই তে করা হয় তাহলে কি হবে? তো দেখ এসআই তে আমরা কিভাবে করবো। তো এখানে প্রথমে আমরা কি করবো? 64টি জলের ফোঁটা, ঠিক আছে। সেই 64টি জলের ফোঁটা, এর যদি একটা ফোঁটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি ধরো আর, এটা যদি আর হয় তাহলে ধারকত্বটা কত হবে বলতো? এসআই পদ্ধতিতে ধারকের ধারকত্বটা কত হবে? সিজিএস পদ্ধতিতে ছোট। ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, কিন্তু এসআই পদ্ধতিতে কত হয়? এসআই পদ্ধতিতে তো এটা হয়ে 4 যাবে তোমার 5 আর বাই নট ভার। 9 হ্যাঁ 9 × 10⁹ হয়ে যাবে। তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা 4 পাই এপসাইলন নট দিয়ে দেবো, ঠিক আছে না? হুম। ফোর আচ্ছা পাই এপসাইলন নট আর। ঠিক আছে, হুম। এটা হবে ধারকত্ব। এখন 64টা এরকম জলের কণা মিলিত হয়েছে। তাহলে জলের কণা যদি মিলিত হয় তাহলে কি হয়েছে দেখো, এদের আয়তনটা সমান থাকবে, একটা বড় কণাতে পরিণত হলো। তাহলে এখানে হবে তোমার কি? 64 × 4/3 পাই আর কিউব। ঠিক আছে, সমান কত হয়ে যাবে? 4/3 পাই, এটা ক্যাপিটাল আর ধরে নেবো, ক্যাপিটাল আর। তাহলে এটা হয়ে যাবে তোমার ক্যাপিটাল আর কিউব। তাহলে 4/3 পাই কেটে গেল, তাহলে 4r ইকুয়াল টু কত হয়ে যাবে? ক্যাপিটাল আর। তার মানে এর ধারকত্বটা কত হবে?
বড় বড় পারদবিন্দুর ধারকত্বটা হয়ে যাবে সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর, তাহলে সি ইকুয়ালস টু কত হবে 4 পাই এপসাইলন নট ইন্টু 4 আর, ঠিক আছে 4 আর। তাহলে এটা কত হবে তোমার, তাহলে সিটা হয়ে যাবে তোমার 16 পাই এপসাইলন নট আর, ঠিক আছে, এটা হলো ধারকত্ব। এবার এর আধান কত ছিল, এর আধান ছিল কিউ, এর আধান ছিল কিউ, এর আধান ছিল কিউ, তাহলে এখানে আছে 64, কটা আছে 64টি, তাহলে এর মোট আধানটা কত হবে, মোট আধান হবে 64 কিউ। তাহলে এখানে হয়ে যাবে তোমার কিউটা কত হয়ে যাবে, কিউটা হয়ে যাচ্ছে তোমার 64 কিউ, ওকে, কিউটা 64 কিউ। এবার আমাদের বিভব বার করতে হবে, তাহলে বিভব সমান আমরা কি জানি, কিউ বাই সি। তাহলে কত হবে 64 কিউ বাই সি, সিটা কত পাচ্ছি আমরা 60 পাই এপসাইলন নট আর, তাহলে কত হবে, কত হবে 4 4 কিউ নাকি, 4 কিউ বাই 4 কিউ বাই কত হবে পাই এপসাইলন নট আর, তাই তো, পাই এপসাইলন নট আর। আর এটা হচ্ছে তোমার 4 আর, কিউ বাই, আচ্ছা 4 আর যদি হয়, বিটা হচ্ছে তোমার 16 পাই এপসাইলন নট আর, তাহলে এটা কত হয়ে যাবে তোমার 4 কিউ বাই পাই এপসাইলন নট আর। এটা যদি সিজিএস এ করা হয়, দেখো সিজিএস এ যদি করি তাহলে কত হয়ে যাবে, সিজিএস এ করলে সিটা হয়ে যাবে তোমার কত হবে, সিটা হয়ে যাবে তোমার ক্যাপিটাল আর সমান কত হয়ে যাবে 4 স্মল আর, ঠিক আছে। তা যদি 4 স্মল আর হয়, তার মানে এটা যদি 4 আর লিখি, তাহলে কত হয়ে যাবে এটা 16 কিউ বাই আর, ঠিক আছে, এটা আবার ওরা সিজিএস এ করেছে, এটা সিজিএস। আবার এটা নিয়েছে আবার ওরা এসআই, আইসিডিএস এটা সব রকম এসআই। উত্তর। আচ্ছা, এবার সঞ্চিত শক্তিটা কত করেছে দেখো, সঞ্চিত শক্তি মিউটা হবে তোমার কত, হাফ সি ভি স্কয়ার, আবার এটাকে ওরা এসআই করেছে, আর হাফ সিটা নিয়েছে কত, সিটা নিয়েছে তোমার 16 পাই এপসাইলন নট আর, আর ভিটা করেছে তোমার কত 16 কত হচ্ছে 256 কিউ স্কয়ার বাই আর স্কয়ার। তার মানে এখান থেকে আর কাটলে একটা আর থাকবে, আর এটা কাটলে হচ্ছে তোমার আর আর থাকবে, তার 256 ইন্টু 8 করলে কথা হবে 2048, ঠিক আছে 2048 বাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর, পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর, আবার এটা আবার ওরা এসআই তে নিয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ। তাহলে এটা হবে তোমার অপশন সি, অপশন সিটাই হবে তোমার রাইট আনসার, 2048 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর। একবার দেখে